নিয়ে যাবেন আর কি, খারাপ কাজের দিকে আর কি নিয়ে যাবেন না। তাই সত্যানুসরণে বলছে যে স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর দীক্ষা নিলে তাকে শিষ্য বলে না। হৃদয়কে শিক্ষক ও গুরুর আদেশ পালনের জন্য সর্বদাই উন্মুক্ত থাকতে হবে। গুরু বা শিক্ষক যা বলে দেবেন তা পরম আনন্দে বা বিনয়ে করতে হবে। যে ছাত্র বা শিক্ষক প্রাণ করে গুরুর আদেশ পালন করছে সে কখনোই বিফল হয়নি। সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না, একদিন আগে আর পাশে হবে। ঠাকুর বলছেন কর্মময় ভক্ত হও, দীক্ষা নিয়ে ডাকলে আমায় সহজে পাবে। তা আমরা যে ঠাকুরের দীক্ষা নিয়েছি তার ঠিকভাবে স্থগিতি প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে স্থগিতি করি, যখন যখন স্থগিতি শৈক্ষণিক সদাচার এই ঠাকুর পঞ্চমীতে দিয়েছেন, এটা যদি পালন করি তা আমাদের উন্নতি হবেই হবে। দীক্ষা নিয়ে মানে দীক্ষার আগে যে আমাদের উন্নতি ছিল, এখন দীক্ষা নেওয়ার পরে সেই উন্নতিটা বাড়ছে আর কি। যেমন আমি 40 বছর করি, দীক্ষা নেওয়ার আগে মোটামুটি 9-10 হাজার টাকা মাসে ইনকাম করতাম, কিন্তু দীক্ষা নেওয়ার পরে এখন তার দ্বিগুণ হয় আর কি, 20-22 হাজার টাকা মাসে কামাই করি। চলার মতো ঠাকুর করে দিচ্ছে। তা ঠাকুরকে না দিলে কিছু পাওয়া যায় না, ঠাকুরকে দিতে হয়। অনেকেই মনে করেন যে ঠাকুরকে আমি 10 পয়সা বা 1 টাকা স্থগিতি করবো, আমার সংসারের মানে ঘাটতি হবে বা সংসারের আয় কমে যাবে। না, ঠাকুরকে যদি আমরা 1 টাকা দেই, ঠাকুর আমাকে 10 টাকা দেবে, 10 গুণ দেবে। দিবে কোন দিকে দিবে তা জানা যাবে না, সংসার উন্নতি হবে। তা এক দাদা ঠাকুরের দীক্ষা নিয়েছে, স্থগিতি করে প্রতিদিন ঠাকুরের কাজ করে, কিন্তু তার সংসারের উন্নতি নাই। তো ওই দাদা ঠাকুরের কাছে গেছে যে আমি তো অনেকদিনের দীক্ষা নিয়েছি, তা আমার তো সংসারের কিছু উন্নতি হইতেছে না। তখন ঠাকুর বলছে যে তোমরা আর তোমার স্ত্রী এই দুইজনে মিল থাকতে হবে। তো ওই দাদা আর কি তার স্ত্রীকে আগে মারছে আর কি, মানে কথায় কথায় মারছে, খারাপ ব্যবহার করছে। কিন্তু ঠাকুর বলছে যে তোমরা আর তোমার যে স্ত্রী তার মিল থাকতে হবে। মিল না থাকলে সংসার উন্নতি হবে না। যেমন তুমি যদি কোনো জায়গায় যাও, যাওয়ার আগে তোমার স্ত্রীকে 10-20 টাকা হাতে দিয়ে জয়গুড় দিয়ে যাবে, তোমার উন্নতি হবে। তা ওই দাদা সেদিন থেকে মানে তার স্ত্রীকে মারে না, মানে যদি কোনো জায়গায় যায় তার হাতে 10-20 টাকা দেয়, দিয়ে জয়গুড় দিয়ে যায়, তার ভালো উন্নতি হয়। মোটামুটি 3 মাসের মধ্যে সে মানে সংসারের উন্নতি লাভ করলো আর কি। কিভাবে উন্নতি হবে, তা ওই আমার যে স্ত্রী তাকে ওই ঠাকুর বলছেন তোমার যে স্ত্রী তাকে লক্ষ্মী রূপে ভাবতে হবে। লক্ষ্মী লক্ষ্মী যেমন ঠাকুর, তাকে তোমার স্ত্রীকেও লক্ষ্মী রূপে ভাবতে হবে। সে যদি কোনো ভুল করে তা মারলে তো হবে না, তাকে মানে বুঝাতে হবে আর ঠাকুরকে জানাতে হবে যে ঠাকুর যে ও ভুল করছে, ও যেন এরকম মানে এরকম না হয়। এইভাবে বললে সে মানে ভালো হবে আর কি। যখন তাই এইভাবে 3 মাস পরে, 3 মাসের মধ্যে যে এত মানে সে মানে উন্নতি বোধ করলো ঠাকুরের কথা শুনিয়া, সে ভালোই আর কি মানে
ভালোই হলো আর কি, 3 মাসের মধ্যে সংসারে আর কি উন্নতি হতে লাগলো আর কি। তা আমরা দেখ ঠাকুরকে ধরছি প্রতিদিন, ইষ্টভূতি মানে পালন করা লাগবে, ইষ্টভূতি মেন আর কি। তা ইষ্টভূতি না করলে কোনো লাভ নেই ঠাকুর ধরিয়া, ইষ্টভূতি করা লাগবে টাইম মতো। সূর্য সূর্য ওঠার আগে ইষ্টভূতি করলে ভালো হয়। তা আমি তো সবজির ব্যবসা করি, আমি 5টায় সকাল ভোর 5টায় উঠি, তো ওই সময় অন্ধকার। তাই ঠাকুর ধরিয়া আমার মেয়ে উঠছিল আগে 7টা 8টার সময় ঘুমের থেকে, এখন আমার আগে ওঠে। আমি তো 5টায় উঠি, আমার 5-10 মিনিট আগে উঠে বলে যে বাবা ওঠো, 5টা বাজে। তো আমার আগে ঠাকুর ঘর দেয়া ইষ্টভূতি করে। ও কিন্তু আগে 7টা 8টার সময় উঠতো সকালবেলা ঘুমের থেকে, কিন্তু ঠাকুর ধরার পরে এত ঠাকুরের মানে টান আসছে, মানে আমার আগে উঠে ঠাকুরের কাছে ইষ্টভূতি করতে পড়ে আর কি। ওরা তো মানে জন্মের থেকে নিরামিষ খায়, তো ঠাকুর ধরিয়া মানে ব্রেনটা এত বাড়ছে তা বলা যায় না। ওকে তো ওরা তো নিরামিষ, ওকে যখন স্কুলে ভর্তি করতে নিয়ে গেছিলাম কাপুরার সারদা কেন্দ্রীয় স্কুলে, মাস্টার ওকে ভর্তি দিবি না, বলছে একটা পাতলা, বলছে যে তোমার বাচ্চা নিরামিষ খায়, তোমার বাচ্চা পড়াশোনা পাবে না। তারপরে আমরা বললাম না ভর্তি নাও, নিরামিষ খাইলে কি পাবে না পড়াশোনা। তখন একবারে ক্লাস 1-এ ভর্তি করে দিলাম, 4 বছর বয়স হোক, ক্লাস 1-এ ভর্তি করে দিলাম। তারপরে ও প্রথমবারে মানে ফার্স্ট ডিভিশনে পাস করলো। ওই ক্লাসে 71 জন ছাত্র ছিল সারদা কাপুরাটে, ওর রোল 1 হলো প্রথমে। ঠাকুরের যে কি কৃপা, ও এত ব্রেন মানে খুলে গেল, প্রথমেই 1 রোল হলো এই নিরামিষ খায়। ওখান থেকে 4 বছর পড়লো, ওই 1 রোল ওকে আর কেউ কাটাতে পারে না পড়াশোনা দিয়ে, এত মানে ব্রেনটা খুলে গেল এই নিরামিষ খায়া। ওখান থেকে হায়দ্রাবাদ রাশিডাঙ্গা পছারিয়াতে স্কুলে ভর্তি করে দিলাম ক্লাস 5-এ। ওখানে 1 রোল হলো পরীক্ষা দিয়া। ক্লাস 10 পর্যন্ত ও 1 রোল ওকে কাউ কাটাতে পারে না, এই নিরামিষ খাওয়ার যে এত শক্তি। অনেকে বলছে যে নিরামিষ খেলে ব্রেন শক্তি হবে না, কিন্তু এত যে শক্তি নিরামিষে, এত ব্রেন, ঠাকুরের নাম ধান করলে যে ছাত্রটা এত ভালো হয় জানি না। ও মাধ্যমিকে স্টার নিয়ে পাস করলে, স্টার কমে পায়, এই নিরামিষ খায় ও স্টার নিয়ে পাস করলো মাধ্যমিকে। এখন ও তো এখনো পড়াশোনা করতেছে, এখন যে পাস করলে এবার এমনি ভর্তি হচ্ছে, পড়াশোনা পড়ে। তাই ঠাকুর না ধরলে আমরা তো কিছু জানতাম না। আর আরো আমাদের বাচ্চার মাথার ব্রেন শক্তি এরকম হতো না আর কি। নাম ধান করলে ব্রেনটা খুলে যায়, এত নাম ধানের যে শক্তি, এই নামের যে শক্তি। আমরা যদি ঠিকমতো ইষ্টভূতি করি, তা আমরা যদি রাত 12টার সময় 8:30 গিয়া পছাড়িয়া একাই যাই, আমাকে কেউ আক্রমণ করতে পারবে না। যদি আক্রমণ করেও তাকে আমাকে মারতে পারবে না। ঠাকুর এই নামের যে এত শক্তি, ইষ্টভূতির যে এত শক্তি। বা এই যে কয়েকদিন আগে এটা ঘটনা বলছিলাম আগে, আমার মেয়ে যে মানে করতেছে, ঠাকুরের ঘর মুছতেছে, ঠাকুরের ঘর পরিষ্কার করতে সকালবেলা কারেন্টের যে ছিল, ওখানে লাইন গ্রিল, ঠাকুরের গ্রিল কারেন্ট শর্ট হয়েছিল। মেয়ে যখন ঠাকুরের ঘর পরিষ্কার মানে মুছতে পিছিয়ে যাচ্ছে, ওই আমার মেয়ের পাটা মানে গ্রিলে, ঠাকুরের ঘরে গ্রিলে লেগে গেছে। ও তখন চিৎকার করে উঠছে, ও আর মানে ওই পাটা ছড়াইতে পারে না, গ্রিল তাকে, লোহার গ্রিল তো, ও তার পাটা মানে টানি নিচ্ছে কারেন্টে। তো ওর মা ওই স্নান করতেছে, মানে বাড়ির যে দরজা বন্ধ করে ওর মা স্নান করছে সকালবেলা। ওর মা দৌড়ে গেছে, মেয়েকে ধরছে। ওই অবস্থায় ওর মাও আদর হয়ে গেছে, ওর মাও আর খুলতে পারে না কারেন্ট।
এত কারেন্টের যে এত শক্তি, ও দুইজনে খুলতে পারে না, গ্রিলের সাথে দুইজনে লাগে আছে। আর চিৎকার করছে পুরা, ওরা বলছে যে আমরা তো আর বাঁচবো না, তাও চিৎকার করতেছে। কিন্তু আমার বাড়িতে গেট দিয়ে স্নান করতেছিল, তো গেট তাও খুললে পায় না। ওই সময় আমার ছোট ভাই কয়েকটা ডেরা মানে একটু ইয়ে করে দিয়ে মানে ডাঙে ইয়ে করিয়া ট্রেনের বেড়া তো ও ঢুকিয়া পরে কারেন্টের সুইচ অফ করে দিচ্ছে। তারা মানে তখন কারেন্ট থেকে ছাড়াতে এইভাবে মোটামুটি 7-8 মিনিট ছিল। কিন্তু আমরা যদি ঠাকুর না করতাম, ইষ্টপতি যদি না করতাম, তাহলে সেই দিনে দুইজনেই কারেন্ট ছড়ে মারা যায়। এই ঠাকুরে আমাদের বাঁচিয়েছিল, মেয়ে এবং আমার স্ত্রীকে। ঠাকুর না ধরলে মানে মারা গেলে এই মানে ঠাকুর জড়িয়ে আমরা বাঁচলাম। ঠাকুর তো